গণবাংলা উচ্চ বিদ্যালয় নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতলাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি বিষয় বাংলা সাহিত্য গদ্য, শ্রেণী নবম দশম। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পান্তা ভাত, ইলিশ মাছ, আলুর ভর্তা, শুটকি ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ ইত্যাদি। আরো দেখতে পাচ্ছ মঙ্গল শোভাযাত্রা এবং শুভ নববর্ষ। এগুলো পহেলা বৈশাখের নিদর্শন। তাহলে আজকে আমাদের পাঠ হবে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের লেখক কবির চৌধুরী। কবির চৌধুরী 1923 সালের 9 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে অনুবাদক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ: ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, সাহিত্য কোষ, ছবি, কথা, সুর, পুশকিন, আধুনিক মার্কিন সাহিত্য। তিনি 2011 সালের 16 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। স্ক্রিনে তোমরা পয়লা বৈশাখে শুভ নববর্ষে রমনা বটমূলের চিত্র দেখতে পাচ্ছ, অনুষ্ঠানের চিত্র, এবং কৃষকেরা নতুন ধান কাটছে। সংক্ষিপ্ত পাঠ তোমাদের সামনে উপস্থাপন করছি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন মোবারক হোসেন। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। এই উৎসব শুধু হিন্দু বা মুসলমানদের কিংবা বৌদ্ধ খ্রিস্টানদের নয়, এই উৎসব সমগ্র বাঙালির। এই উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয়, এই উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান করেছেন। মূল্যায়ন: 1 নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষ কোন তারিখে পালন করা হয়? 2 নম্বর প্রশ্ন, কবির চৌধুরীর জন্ম কত সালে? 3 নম্বর প্রশ্ন, নির্জীবতা শব্দের অর্থ কি? শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করো। বাড়ির কাজ: পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে তোমরা লিখে আনবে। ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।